যে আপনাদের যে আন্তর্জাতিক যে বাস সার্ভিসটি চালু হবে এটা সম্পর্কে যদি একটু বলতেন। দেখুন, বিগত প্রায় 14 মাস আমাদের বাস সার্ভিসটা বন্ধ আছে। বাংলাদেশের যে যে নৈরাজ্যের রাজনীতি এটা চলছিল, সেখান থেকে এখন নতুন একটা গভর্নমেন্ট এসছে। তো দু দেশের মধ্যে আবার পুনরায় ভালো সম্পর্কের পথে আমরা যাচ্ছি। এতদিন ভিসা বন্ধ ছিল, এখন নতুন করে আবার ভিসার সবগুলো চালু করছে দু দেশই। তো সেই হিসেবে আগে যেরকম ভিসার জন্য যাত্রী পরিষেবা আমরা দিতে পারিনি, যাত্রীর কম জন্য আমরা সার্ভিসটা বন্ধ রেখেছিলাম। তো এখন যেহেতু পুনরায় ভিসা চালু হচ্ছে এবং দু দেশের মধ্যে আবার সম্পর্ক শুরু হচ্ছে, তো আমাদের কালকে গাড়িটা এখানে এসেছিলো। তো আজকে ট্রায়াল রান আপের জন্য আমরা 2-3 দিন আবার এরকম করে আমরা চালাবো, এবং যাতে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যাতে সবাই জানতে পারে আবার চালু হবে এবং যাত্রী আরও বৃদ্ধি পাবে। আমাদের আগে যেরকম যাত্রী হতো, এখন যেন আমরা আশা করি পুনরায় সেরকম যাত্রী আমরা পাবো। আচ্ছা, এটার এই মানে বাস সার্ভিসের মধ্যে আপনারা কী কী সুযোগ সুবিধা রেখেছেন? অ্যাকচুয়ালি বাস সার্ভিসে আমাদের যে বর্ডারের যে ইমিগ্রেশনের যে কাজগুলো আছে, এগুলো আমাদের বাসের স্টাফগুলো হেল্প করে দেয়। আর ইমিগ্রেশনে আমাদের বাসের জন্য আলাদা লাইন থাকে, যেটা সাধারণ যাত্রীর সাথে আমাদের যাত্রীর মানে আলাদা করে হয়, মানে ফেসিলিটি দেওয়া হয়, যাতে খুব কম সময়ে ইমিগ্রেশন কমপ্লিট করা যায়, বর্ডারের যে ইমিগ্রেশনের কাজগুলো কমপ্লিট করা যায়। আচ্ছা, যাত্রীদের জন্য আর কি কোনো এক্সট্রা সুযোগ সুবিধা রেখেছেন আপনারা? না, যাত্রীদের জন্য আর তো আপাতত অন্য কোনো সুযোগ সুবিধা নেই। এখান থেকে উঠে আবার সেই ঢাকা যায়, যারা কলকাতা যায়, সে কমফর্টভাবে যেতে পারে আমাদের গাড়িতে। আগরতলা থেকে ঢাকা যেতে কেমন সময় লাগবে? এখান থেকে যদি ধরুন আগরতলা থেকে সকাল 10টায় যদি ছাড়ি, তাহলে এরপরের দিন 12টা থেকে 1টার মধ্যে আমরা কলকাতায় গিয়ে মানে পৌঁছাই আর কি। তো এই আপনারা কি আশা রাখছেন যে আগে যেমন যাত্রী হতো সেরকমই আবার পুনরায় যে আপনারা এতদিন পরে চালু করেছেন বাসটা? হ্যাঁ, ভিসা যদি পুনরায় সেরকম পুরোদমে শুরু হয় দু দেশেরই, তাহলে আমরা আশা করি আগের চাইতে আমাদের আরও যাত্রী আরও বৃদ্ধি পাবে, ও আশা আমরা রাখি। সকাল কয়টায় ছাড়া হবে না? সকাল আমরা 10টার সময় এখান থেকে টিআরটিসি যে ইন্টারন্যাশনাল বাস টার্মিনাস, ওইখান থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে ছাড়ব। প্রত্যেক দিনই কি যাবে? সপ্তাহে 3 দিন যাবে। সপ্তাহে রবি, মঙ্গল, বৃহস্পতি আপাতত এখান থেকে ছাড়বে। আর যদি ডেট মানে চেঞ্জ হয় তাহলে আমরা জানিয়ে দেব। আচ্ছা, আর টিকিটের মানে দামটা কেমন পড়বে? টিকিটের ঢাকা পর্যন্ত আগে ভাড়া ছিল 700 টাকা, হয়তো 100 টাকা বাড়বে। আর কলকাতা পর্যন্ত ভাড়া ছিল 2200 টাকা। এখন আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, এখন তো ট্রায়াল রান চলছে, তো সেই হিসাব করে আমরা পরবর্তী সময় ভাড়াটা জানিয়ে দেবো আর কি। তো এখন তো ট্রায়াল রান শুরু করেছেন, তো আপনাদের যে ট্রায়াল যে করছে, যে গাড়ি চালক মাধ্যমে ট্রায়ালটা করাচ্ছেন, কি আপনাদের কাছে কেমন খবর এসেছে যে রাস্তাঘাটের অবস্থা কেমন রয়েছে? বাংলাদেশের পোর্শনের রাস্তাটা কিছুটা খারাপ আছে, তো ওখানে কাজ চলছে। অচিরে সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, রাস্তা আগের মতো ভালো সার্ভিস দেওয়া যাবে। তাহলে কি রাস্তাঘাট ঠিক হলে তখনই মানে যাত্রাটা শুরু করবে? না, রাস্তাঘাট তো যেরকম আছে এরকমই বাস চলাচলের উপযুক্ত। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খবরটা দেওয়ার জন্য।